Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্য গতি কুতকি ধ্যেয়ং স্তুবং স্তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরো শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ। বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরে নস্তবেনুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরা যে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের্মুঃ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত্য বলম্বনম। যস্মিন মঞ্জুল কুঞ্জ মণ্ডপকুলং নানামনীন্দ্রালয় স্পর্ধা বর্ধিত সৌভগং পিককুলৈ ভৃঙ্গৈশ্চ নিকুচিতম। যস্মিন ঔষধয়ো জ্বলন্তি রজনৌ দীপায়িতা সৌরভম। কস্তুরী হরিণাঙ্গনা বিদধতে লুময়ী চমর্জো মৃজাম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণ তার শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে প্রথম স্তবকে
বৃন্দাবনে যে ষড়ঋতুর সুষমা এবং যুগ্ম ঋতুর সুষমা বর্ণনা করলেন মনজ্ঞ ভাষায়। সেই যে ষড়ঋতু বন বা যুগ্ম ঋতু বন, তার মধ্যে শোভা পাচ্ছে দিব্য কুঞ্জ মণ্ডল। গৌড়ীয় বৈষ্ণব কিভাবে চিন্তা করবেন নিকুঞ্জ বিহারীকে, তার একটা ধারণা তো চাই। শ্রীপাদ ধারণা দিচ্ছেন আমাদিগকে। আসলে তিনি কোনো কাব্য বর্ণন করতে বসেননি। সাধারণ সাহিত্যিকের মতো যে কল্পনা করে সাজিয়ে গুছিয়ে বলছেন তা নয়। তিনি নিত্য সিদ্ধ পার্ষদ, দেখে দেখে আর করছেন বর্ণনা। ভজনানুভূতিতে যা দর্শন করেছেন, অনুভবের মধ্যে যেভাবে পেয়েছেন বৃন্দাবন ধামকে, সেই অনুভূতি তারা করেছেন লিপিবদ্ধ আমাদের জন্য। এই সমস্ত বাণীগুলিকে নিয়ে আমরা যখন চিন্তন করব, স্মরণাঙ্গা ভক্তিটি হবে মহাজনের বাণীর আনুগত্যে। খামখেয়ালি চিন্তন করলাম তা হবে না। মহাজনের বাণীতে যেমন বর্ণনা আছে, সেই বাণীকে আশ্রয় করে তার আনুগত্যে হবে চিন্তন। তবে হবে সেইটি সুশৃঙ্খল। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার, সাধ্য সাধনে ইহা বই আর নাই। ঠাকুর মহাশয় যা বললেন প্রেম ভক্তি চন্দ্রিকাতে, এইগুলি একদিন না একদিন আমাদিগকে চিন্তার বিষয় করতেই হবে। আজই হোক আর শত জন্ম পরেই হোক। কেন? যেটি সিদ্ধি ওইটি সাধন। ভক্তি রাজ্যে এইটি হচ্ছে অপূর্ব সমাচার। যেটি আপনি সিদ্ধিতে পাবেন সেইটি আপনার সাধনের বিষয়, ওইটি সাধনা। তাহলে সিদ্ধিতে যদি আপনি শ্রী শ্রী যুগল কিশোরের সেবা চান, তাহলে আপনাকে সাধনায় সেই সেবার অভ্যাস করতে হবে। তবে হবে সাধনা সজীব এবং প্রাণবন্ত। মনের এত শক্তি যে যদি চিন্তনের অভ্যাস করা যায়, আপনার ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙা মাত্র মনটা নিশান্ত লীলায় আপনা আপনি চলে যাবে। চোখ খোলা মাত্র আপনি মুখ দিয়ে হরিনাম বেরিয়ে যাবে। অভ্যাস। চোখ খুলল, ঘুম ভাঙলো কি গৌরীয় বৈষ্ণবের মুখ দিয়ে গৌর 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 হে আপনি মুখ দিয়ে বেরোতে থাকবেন।
গৌর 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 রক্ষমাম, গৌর 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 পাহি মাম। সাধনার আরম্ভ। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষমাম, কৃষ্ণ 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 পাহি মাম। এইভাবেই নাম নিতে নিতে চোখ খুলল। এই তো গৌড়ীয় বৈষ্ণব কিভাবে ব্রাহ্ম মুহূর্তের থেকে আর রাত্রিতে পুনরায় শয্যা গ্রহণ পর্যন্ত ভক্তি অঙ্গগুলি যাজন করে যাবেন, তার একটা সুন্দর তালিকা আমাদের সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি সাধনামৃত চন্দ্রিকাতেই প্রণয়ন করেছেন। এইবার কাকে কাকে দণ্ডবোধ করবেন? পুরো পদ্ধতিত্রয়, 3টি পদ্ধতি গ্রন্থ আছে। দিনচর্যা সর্বপ্রথম পদ্ধতি করেছেন গোপাল গুরু গোস্বামী। মহাপ্রভু যাকে বলেছিলেন আজকের থেকে গোপাল তোকে আমি গুরু বলে ডাকবো, শিক্ষা দিলেন না যে জিহ্বাটা ওইভাবে চেপে আছেন কেন? আর আপনি যে বললেন অপবিত্র স্থানে ভগবানের নাম উচ্চারণ করতে নেই, ওই সময় যদি কারো প্রাণ বেরিয়ে যায় তাহলে তো আর হরিনাম করা হলো না। কি বললি? বুকে জড়িয়ে ধরলেন বালককে। মহাপ্রভুর অন্তর্ধানের পরে গম্ভীরা মন্দিরের সেবাধিকার লাভ করেছিলেন বক্রেশ্বর পণ্ডিত, তারই শিষ্য এই গোপাল গুরু। ইনি সর্বপ্রথম পদ্ধতি লেখেন, অপূর্ব গ্রন্থ সিদ্ধান্ত। তারপরে ওনারই শিষ্য ধ্যানচন্দ্র তিনি দ্বিতীয় পদ্ধতি লেখেন। তারপরে শ্রী সিদ্ধ কৃষ্ণদাস বাবা তিনি তৃতীয় পদ্ধতি লেখেন। এই 3টি পদ্ধতির থেকেই গৌড়ীয় বৈষ্ণবের যে অর্চনাদি বা নিত্যকর্মের নির্ণয় হয়। গৌড়ীয় বৈষ্ণব মাত্রেই সিদ্ধ বাবার এই মানে পূর্ণাঙ্গ পদ্ধতিটি অবশ্য অধ্যয়নীয়। এগুলো না দেখলে, এইসব গ্রন্থ একটু না পড়লে শ্রদ্ধাটা ঠিক পাকা হয় না। শোনা কথা একটা শ্রদ্ধা, আর নিজে চোখে দেখে যে শ্রদ্ধা আকাশ পাতাল প্রভেদ। একটা আমরা শুনলাম, বিশ্বাস হলো, কিন্তু সেই বিশ্বাস অত পাকা না। সেটা যখন আমরা সচক্ষে দেখব এবং মনে সেটাকে নিয়ে বিচার করা হবে, এখন যে শ্রদ্ধাটা উৎপন্ন হবে সেটা হবে শাস্ত্রীয় শ্রদ্ধা, দৃঢ়। কারো কথায় কেউ যদি এসে বলে না কৃষ্ণ স্বয়ং ভগবান না, রাম স্বয়ং ভগবান, ঈশ্বর সাকার নয়, ঈশ্বর নিরাকার, আপনি মানবেন কেন? কৃষ্ণ বিষয়ে আপনি শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করেছেন, সারা জগৎ বলুক, তখন আপনার মন নেবে না। এই শাস্ত্রীয় শ্রদ্ধাই হচ্ছে প্রেম ভক্তি লাভের একমাত্র কারণ। এই জন্যই তো শ্রবণ কীর্তন এবং গ্রন্থ বিলোকন বিশেষ প্রয়োজন। কেন? শ্রদ্ধাকে পরিপক্ক করতে, শ্রদ্ধাকে পুষ্ট করবে।
আর শ্রদ্ধা পুষ্ট হলো মানেই সাধনে অভিনিবেশ আপনা আপনি এসে যাবে। যার শ্রদ্ধা পরিপুষ্ট হয়েছে তিনি কি সাধনবিহীন হয়ে থাকতে পারেন? তার মনে হবে সময় চলে যাচ্ছে। ঘড়ির বড় কাঁটাটার দিকে তাকালে চলবে না, ছোট কাঁটার দিকেও তাকালে চলবে না, সেকেন্ডের কাঁটাটার দিকে তাকাতে হবে। ওইটাই কাল ঘুরছে। সময় সেকেন্ডের কাঁটাটা যত বেগে ঘুরছে, সময় নদীর জলের মতো চলে যাচ্ছে প্রবাহে। সময়কে তো ধরে রাখা যাবে না। ঠিক তাই জীবনের আয়ু তো অতি স্বল্প। ভাবলে হবে না যে আমি এখনো 50 বৎসর বাঁচব। ভাবতে হবে আমার মৃত্যু সম্মুখে। আজই লোটা কম্বল বেঁধে চেঁধে প্রস্তুত হয়ে থাকতে হবে, গাড়ি আসলেই উঠে যাব। গাড়ি ঢুকবে, সিগন্যাল হয়ে গেছে, গাড়ি ঢুকবে। সেই সময় লোক যেমন বেঁধে চেঁধে হা করে তাকিয়ে থাকে, এলেই উঠে যাব। ঠিক যার জন্য মনুষ্য জীবন, যে কাজ করলে আর এই জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে না, আর দুঃখদ সংসারে কোনোদিন আমাকে আসতে হবে না, সেই কাজটা আগে করে নিয়ে তারপর সময় যদি মেলে হাজার কাজ করো। যে কাজের জন্য জীবন জনম, সেই আসল কাজটাকে সেরে নিয়ে তারপর যদি সময় মেলে এদিকে ওদিকে তাকাও, বেশ এইটাই কথা। তাহলে তার জন্য সুশৃঙ্খল এবং সুনির্দিষ্ট যে সাধন পন্থা, তা নিশ্চয়ই অবলম্বনীয় শুধু ব্যক্তির। এই জন্যই ঠাকুর মহাশয় বললেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, আমি পূর্বাপর করিয়া বিচার। এই বিচার বৃন্দাবনের সেই দিব্য বনের ভিতরে আছে কি? বললেন বহু বহু মনোহর কুঞ্জ মণ্ডপ বিরাজ করছে। কুঞ্জ কাকে বলে? অভিধান বলেন যে বৃক্ষলতার মন্দির। প্রাকৃতিক ভাবে বৃক্ষলতাগুলি এমন ভাবে ছেয়েছে যে স্বাভাবিক একটা আলয়ের সৃষ্টি হয়ে গেছে, তাকেই কুঞ্জ বলা হয়। এখানে তো মণিময় বৃক্ষ না, বৃক্ষেরই আপনার স্তম্ভ, লতারই ছাপ, যা কিছু সব বৃক্ষের। পুষ্পগুলি সাজসজ্জা, কিন্তু মণিময় বৃক্ষ, মণিময় লতা। এই জন্য বৈদুর্য আদি বিবিধ মণির যে আলয়, সেই আলয়ের সঙ্গে স্পর্ধা করছে এই কুঞ্জ ভবনগুলি। মণিরত্নের আলয়ের সঙ্গে স্পর্ধা করছে যে দেখি আমরা সুন্দর কি তোমরা সুন্দর। নিশিদিন কোকিলের কুহুতানে মুখরিত, ভ্রমণের কলনিনাদে সর্বদা গুঞ্জিত। কোকিলাদি যেন নিরন্তর রাধা মাধবের গুণগাথা কীর্তন করছে। ঠিক স্তাবকগণ, বন্দীজন যেমন স্তুতি করে, নিশিদিন তারা যুগলের গুণমহিমা কীর্তন করে চলেছে। আর প্রাকৃতিক ভাবে
বনে বনে নানা দিব্য ঔষধি আছে। ঔষধির লক্ষণ হচ্ছে রাত্রিবেলা যার থেকে তেজ বেরোয়। হনুমান যখন গেলেন গন্ধমাদন পর্বতে, সুসেন বৈদ্য বলে দিল যে হিমালয়ের ভিতরে সুরক্ষিত আছে সেই ঔষধি পাহাড়, দেবতারা রক্ষা করে ওটা। সমুদ্র মন্থনে এইসব ঔষধি বেরিয়েছিল, পাছে অসুরেরা এগুলো উপভোগ করে, এই জন্য দেবতারা গুপ্ত স্থানে রেখে দিয়েছে, পাহারা চলছে, সাধারণ সেগুলো পাবে না। আসরিক প্রকৃতির যারা, জগতে কোন শ্রেষ্ঠ বস্তু ভোগের তাদের অধিকার নেই, কারণ জগতের শ্রেষ্ঠ বস্তুগুলো একমাত্র প্রভুর এবং প্রভুর অধিকৃত জন যারা তাদেরই উপভোগ্য, অসুরদের উপভোগ্য নয়। যেমন একটা সুন্দর ফুল ফুটেছে, প্রকৃতি ফুটিয়েছে, কাদের জন্য? কার জন্য? প্রভুর সেবার জন্য। প্রভুর সেবায় লাগবে প্রসাদী রূপে, প্রভুর জন সেটা উপভোগ করবে, ভোগীদের জন্য নয়, সৃষ্টির কোন বস্তুই। কিন্তু উল্টো হয়ে যায়, সাধারণ কৃষ্ণ বিমুখ যারা, তারা শ্রেষ্ঠ বস্তুকে ভোগ করতে চায়, কারণ তাদের হৃদয়ে আছে ভোক্তাভিমান, এটাই বন্ধনের কারণ। তো এই জন্য দেবতারা সেই ঔষধি পর্বতটা যাতে মানবের অগম্য থাকে, পাহারাদার আছে সেখানে। সুসেন বৈদ্য বলে দিল যে কি করে চিনবে রাত্রিবেলা? দেখবে সেই সমস্ত ঔষধির অঙ্গের থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে, ঝলমল ঝলমল করছে রাতের অন্ধকারে, ওইগুলি ঔষধি। তো তেমনি এই যে বৃন্দাবনের বনে বনে নিকুঞ্জে নিকুঞ্জে নানা দিব্য ঔষধি আছে, সেই ঔষধিগুলি রাত্রিবেলা মণি প্রদীপের কাজ করে। যখন রাধা মাধবের নৈশ লীলা হয়, সেই ঔষধিগুলি কুঞ্জ ভবনকে আলো করে রাখে, প্রদীপের প্রয়োজন হয় না। ঔষধির থেকে ছটা বেরোয়, সমালোকিত হয়ে যায়। এ কথার অর্থ এই নয় যে প্রদীপও জ্বালানো হয় না, প্রদীপেরও ব্যবস্থা আছে, কিন্তু ঔষধিগুলি প্রদীপের মতো কাজ করে। আর এত কস্তুরী মৃগ বিচরণ করছে বনে বনে, কস্তুরী গন্ধে বনভূমি গম 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 করছে, কি মিষ্টি সুবাস, ফুলের তো অন্তই নেই, নানা জাতির কুসুম বিকশিত হয়েছে। আর আমরা বলেছি এই যে এত কুঞ্জ বন কে ঝাড়ু দেয়, কে সম্মার্জনী করে রোজ? বললেন চমরি মৃগগুলি সতত পুচ্ছের দ্বারা বৃন্দাবনের কুঞ্জকে সম্মার্জন করছে। আপনা ও এত চমরি মৃগ যে তাদের পুচ্ছের দ্বারাই ঝাড়ু হয়ে যাচ্ছে। কি মধুর দিব্য ব্রজধাম। এবং ভূত যে বৃন্দাবন, সেই বৃন্দাবন যেন লাবণ্যে ইন্দ্রনীল মণির হারের মতো। নীল মণির হারের থেকে যেমন একটা ছটা বেরোয় না, লাবণ্যে বৃন্দাবন যেন ইন্দ্রনীল মণির হারের মতো। আর শীতলতায় সৌগন্ধে এবং সৌকুমার্যে যেন ইন্দিবর মালার মতো।
নীল কমল খুব দুর্লভ, প্রায় করে মেলে না। তো নীল কমলের মালা খুব শীতল আর অত্যন্ত সুরভিত আর অত্যন্ত কোমল। ঠিক সেই প্রকার শৈত্যে, সৌগন্ধে এবং সৌকুমার্যে ব্রজধাম যেন নীল কমল মালার মতো। আর রোচনত্বে, নেত্রকে আকর্ষণ করতে কেমন ব্রজধাম বলছেন, কজ্জল পরিখার মতো। বর্ণনা করছেন এখন যমুনা। বৃন্দাবনের মাঝখান দিয়ে যমুনা প্রবাহিতা। কেমন? যেমন মানব শরীরের মাঝখান দিয়ে সুষুম্না নারী প্রবাহিত হচ্ছে, শক্তির আকর, ঠিক সেই প্রকার ব্রজ বসুন্ধরার মাঝখান দিয়ে সুষুম্না নারীর মতো পুতসলীলা যমুনা প্রবাহিতা। পুরাণ বললেন, পঞ্চযোজনমে বাস্তি বনং মে দেহরূপকম। এই বন যেন আমার দেহরূপ, গোবিন্দ বলছে। তাতে কালিন্দী ইয়ং সুষুম্নাক্ষা, ইয়ং কালিন্দী সুষুম্নাক্ষা পরমামৃত বাহিনী। যমুনার জল কেমন? যমুনার জল যেন অমৃত সমান হেন। কবে পিব উদর করিয়া। এই তো এমন যে বৃন্দাবন, সেই বৃন্দাবনের মধ্যে দিয়ে যমুনা প্রবাহিত হচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে ব্রজ বসুন্ধরার বা বৃন্দাটবী রূপী সখীর গলায় যেন ইন্দ্র নীল মণির হার। যমুনার জল তো নীল। দেখুন, এখানে যমুনা তিনি কৃষ্ণ সেবিকা, আর এই যমুনাই দ্বারকা লীলায় শ্রীকৃষ্ণের পাটরানী কালিন্দী। একই যমুনা। এখানে উনি সেবা করছেন নদী রূপে, আবার ইনি দ্বারকা লীলায় পট্টমহিষী কালিন্দী হয়ে সেবা করছেন। অদ্ভুত মহিমা যমুনা। মাং পুনাতু সর্বদার অরবৃন্দ বন্ধু নন্দিনী। হে অরবৃন্দ বন্ধু নন্দিনী, তুমি আমাকে পবিত্র করো। অনেক যমুনা অষ্টক আছে, অন্তত কমপক্ষে ৫-৬টি তো অষ্টক আছেই যমুনা। এত সুন্দর মনজ্ঞ বর্ণনা, সেগুলো শুনতে গেলে যমুনার বর্ণনা শুনলেই আত্মহারা হয়ে যেতে হয়। কিন্তু চর্মচক্ষে দেখে তার এই প্রপঞ্চের সম। আমরা চর্মচক্ষে গিয়ে দেখব যে প্রণালিকার জল পড়ছে, ময়লা, স্নান করতেও দ্বিধাবোধ হয়। কিন্তু যারা সাধক তারা শাস্ত্রীয় দৃষ্টিতে দেখবেন। এটা তো কালের প্রভাবে ভৌগোলিক পরিবর্তন হয়, পারিপার্শ্বিক পরিবর্তন হয়, বড় বড় নগর মহানগর নগরী হয়ে গেছে, জলগুলো এসে পড়ছে। এটা তো কালের একটা পরিবর্তন মাত্র, কিন্তু মহিমা সেই ঠিকই আছে। আর ভক্তগণের যে দর্শন, সেই দর্শনও ঠিকই আছে, ওটা কিন্তু বদলাবে না। গঙ্গার মহিমা কমেছে? তা কমেনি।
যমুনা তিনি কি তার সৌন্দর্য হারিয়ে ফেলেছেন? বললেন নিত্য বস্তু। বাইরে যে পৃথিবীর রূপকে অঙ্গীকার করে আছেন সেটা তো পরিবর্তনশীল, ওটা তো দিন দিন পরিবর্তন হবে, ওটার কথা বলা হচ্ছে না। ঠিক যেন নীলমণি হারের মতো, অথবা যমুনার জল এত সুশীতল, এত সুগন্ধ সেই জলে, ঠিক যেন মনে হচ্ছে যেন নীল ও কমলমালা। কার? বৃন্দাটবিরূপী সখীর গলদেশে শোভিত হচ্ছে জলধারা রূপে। আর নেত্রকে শীতল করতে মনে হচ্ছে যেন কজ্জল পরীক্ষা। পরীক্ষা বলতে খাদ, আর কাজলের পরীক্ষা। দূরের থেকে যমুনার জল কালো, হাতে নিলে নীল, এই তো একটু দূরের থেকে মনে হবে যেন কাজলের খাই বয়ে চলেছে, কৃষ্ণবর্ণ জল। গঙ্গার জল যেমন দুগ্ধ ধবল, সরস্বতীর জল লাল, আর যমুনার জল কালো। যেন ইনি বৃন্দাবন রূপী সখীর অঙ্গে নীল শাড়ির মতো শোভা পাচ্ছে। বৃন্দাবনে এক দিব্য নদী যমুনা প্রবাহিতা, কবি কর্ণপুর বর্ণনা দিচ্ছে। সেই যমুনা আবার শতরঙ্গা, শতত তরঙ্গ বিশিষ্ট, ছোট বড় ঢেউয়েতে আকুল। আবার নম্র স্বভাবযুক্ত ভক্তজনের প্রেম সুখ বিবর্ধনের নিমিত্ত তিনি আপ্যায়য়িত্রী। যারা ঐকান্তিক ভক্ত মহানুভব, তাদের প্রেম সুখ বর্ধনের নিমিত্ত উনি নিজের শোভার দ্বারা তাদেরকে আপ্যায়িত করছে। ভক্তগণের অতি প্রিয় যমুনা, কমলকুলে সুশোভিতা। নানা বর্ণের কমল বিকশিত হয়ে আছে যমুনায়, লাল, নীল, সাদা, হলুদ, কমলবর্ণ। এর জল কখনো হ্রাস প্রাপ্ত হয় না। জল যে কমবে, বাড়বে, ঘটবে তা নয়, সতত এক রকম আছে। তাহলে বোঝা যাচ্ছে এটা দৃশ্যমান প্রকাশের বর্ণনা হচ্ছে না। সারসা, এত সারস, নিশিদিন সারসের শব্দ। সেই বড় বড় পাখিগুলো ব্রজে এত সারস ছিল, এই রাধাকুণ্ডেই এত সারস ছিল, এই ললিতা কুণ্ডে দিন রাত ডাকত। বেশি দিন আগের কথা নয়। এখনো বর্ষাকালে এখানে যখন জলে ভরে যায় অজস্র সারস, তেমনি হংস। কিন্তু সেই সব শোভা দেখতে গেলে একটু জনমানব শূন্য স্থানেই যেতে হয়। অসংখ্য সারসের সমাহার, তাই সসারসা। আর বিসার, এত মৎস্য, যে নানা বর্ণের বিবিধ মৎস্য যমুনার জলকে অতিশয় শোভিত করেছে। আপনারা নিশ্চয়ই জানেন 20-30 বছর আগে যমুনায় এত কচ্ছপ ছিল যে মানুষ নামতেই পারত ভয়ে। এত বৃহৎ কচ্ছপ, এগুলো জলজ প্রাণী, জলের শোভা। এরা থাকলে জল খুব স্বচ্ছ থাকে, জলের ময়লাটা এরা খেয়ে নেয়, জলকে পরিষ্কার করে। আর এরা না থাকলেই জল প্রদূষিত হয়ে যায়। কিন্তু এখানে তো ওসব কথা চলে না।
এ তো প্রদূষণের বহু উপরে। সচ্চিদানন্দময়ী যমুনা। আর নমজ্জন সুখদা, যারা যমুনাকে একবার প্রণাম করেন তাদের জীবনে ইনি সুখ শান্তি ঢেলে দেন। কি সুখ শান্তি দেবেন? প্রেম ভক্তি দিয়ে ধন্য করে। যমুনার শতনাম আছে, যমুনার সহস্র নাম আছে গর্গ সংহিতায়। গর্গ সংহিতা বলে একখানা গ্রন্থ আছে, তাতে যমুনার 1008 নাম রয়েছে। যমুনার মন্ত্র, গায়ত্রী, আরাধনা বিধি সে বিশাল। এই যমুনার বক্ষস্থলে, যমুনার বুকে বুকে বিলাসী চক্রবাক যুগল ডুবছে, ভাসছে, উঠছে। চক্রবাক একরকম গোল গোল পক্ষী বিশেষ, জলজ পক্ষী। এই চক্রবাকি তারা সেই জলে উঠছে, ডুবছে, যেমন হাঁসগুলো ডোবে ওঠে, সতত জলক্রীড়া করছে। আর যখন ইনি জলরূপিণী, পরমামৃত বাহিনী, তখন শৈবাল আছে নিশ্চয়ই, শ্যাওলা, জলে তো শ্যাওলা থাকবেই। শ্যাওলাও তো একরকম উদ্ভিদ। বললেন মণিময়ী শৈবাল জলে ভাসছে। শৈবাল গুলো এই শৈবাল নয়, মণিময়ী শৈবাল যমুনার জলে। আর জলে একরকম লতা হয় না, লতিয়ে থাকে। চিৎ জগতের থেকেই তো জড় জগৎটা এসছে। জড় জগৎটা এলো কোথার থেকে? চিৎ জগতেরই বিকৃত ছবি, উল্টো। তাহলে যা জড় জগতে আছে তা চিৎ জগতেও আছে, তবে এটা প্রাকৃত, এটা পঞ্চভূতের গড়া, আর ওটা অপ্রাকৃত চিন্ময়, সব সময় একরকম, ক্ষণে ক্ষণে নিত্য নূতন। এই ভেদ। একটা সোনার পুতুল আর একটা মাটির পুতুলে কি ভেদ? বলে বহু ভেদ। একটা স্বাভাবিক আম আর একটা মাটির তৈরি আম, তাতে ভেদ যা। তো এই যে মাটি দিয়ে আমটা বানানো হয়েছে, ওর আকারটা নেওয়া হয়েছে কোথার থেকে? ওই আমের থেকেই তো। তাহলে ব্রহ্মার মনীষায় যে এই সৃষ্টি এসেছে, এই সৃষ্টিটা চিৎ জগতের থেকেই তো উনি পেয়েছেন এটাকে। তাহলে এই জগতে যা আছে ওইখানেও তা আছে, কিন্তু জড় আর চৈতন্য। মণিময় শৈবাল তেমনি লতিকা জালে পরিবৃত। এগুলি মনে হচ্ছে যেন যমুনার বুকের কাচুলি, কঞ্চুলিকা। যমুনার বুকে এই যে মণিময় শৈবাল এবং লতা, জলজ লতা, এগুলি যেন যমুনা দেবীর বক্ষের কাচুলি। আর কলহার আদি বিবিধ পুষ্প বিকশিত হয়ে আছে। কলহার বলতে শাপলার ফুল। শাপলার ফুলকে বলে কুমুদ। সেইটা যখন লাল হয়, সাদাও আছে লালও আছে। সাদা হলে কুমুদ, আর যখন লাল হবে তখন কলহার। কলহার ফুটে আছে যেন। আর তীরে 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 এত কল্পবৃক্ষ, কল্পলতা, তারা ঝুঁকে আছে জলের উপরে। অজস্র পুষ্প ফুটেছে, কুসুম বিকশিত হয়েছে, তার পরাগগুলো যমুনার উপরে পড়ছে ঝরে ঝরে। এখন বিবিধ পুষ্পের পরাগ যমুনার উপরে ভাসছে। মনে হচ্ছে যমুনা দেবীর যেন শাড়ি, পরাগরূপী শাড়ি যেন যমুনা ধারণ করেছে। কি মধুর বর্ণনা! আর যখন যমুনা দেবী তিনি কৃষ্ণ সেবিকা, বিদগ্ধা নায়িকা, তখন শাড়ি আছে,
প্রতি অঙ্গ প্রত্যঙ্গই আছে, বেনিও আছে। বলে নিশ্চয়ই, বেনি থাকবে না? ওই যে ভ্রমণশীল ভ্রমরকুল, পুষ্পে পুষ্পে এত ভ্রমর সারি দিয়ে উঠছে, ভ্রমরগুলি যেন যমুনার উপরে যে ফুল্ল কমলের উপরে বা নানা কুসুমের উপরে ভ্রমরমালা উঠছে, ওগুলি যেন যমুনা দেবীর বেনি, কৃষ্ণবর্ণ, কৃষ্ণার বেনি। আচ্ছা, তাহলে যমুনা দেবীর নয়ন আছে? বললেন থাকবে না। নয়নের সঙ্গে তুলনা কার দেওয়া হয়? কমলের। কমল দলায়ত নয়ন, এই অবধি, এই তো। তাহলে ওই যে নীল কমল বিকশিত হয়ে আছে যমুনার বুকে, যমুনার অঙ্গবর্ণ তো নীল, ওই নীল কমল, নীলোৎপলি তার নয়ন, আর মুখখানা ওই যে বিকশিত হয়ে আছে শতদল, শতদল খানাই হচ্ছে যমুনার ফুল্ল মুখার বৃন্দ। যমুনার বুকে যে কমল বিকশিত হয়েছে, কমল যেন তার বদনার বৃন্দ। মুখের সঙ্গে কমলের দৃষ্টান্ত দেওয়া হয়, আর নেত্রের সঙ্গে পাপড়ির, বেশ বোঝা গেল। আর প্রফুল্ল হেলা পুষ্প তার ওষ্ঠাধর। হেলা পুষ্প বলে কোন পুষ্প আছে, সেটা লাল টুকটুকে, জলে ফোটে, সেটি যেন যমুনার লাল টুকটুকে ওষ্ঠাধর। আর পুলিন, যমুনার মাঝে মাঝে পুলিন রয়েছে, চর, পুলিনগুলি যেন নিতম্ব, নিতম্ব দেশ। আর সেখানে কূজন করছে যে সারস পক্ষী, সেগুলি যেন তার নিতম্বের কাঞ্চি, কোটির আভূষণ, ঝুমঝুম শব্দ হয়। সেই পুলিনে বসে সারসগুলো শব্দ করছে, সেইটি যেন যমুনার নিতম্বে কাঞ্চির ধ্বনি। বোঝা গেল। আর হংসের কণ্ঠস্বর, এত রাজহংস বিহার করছে, সেই হংসের কলরব যেন যমুনার চরণের নুপুরের ধ্বনি। হংসের কণ্ঠধ্বনির সঙ্গে নুপুরের ধ্বনির তুলনা করা হয়েছে। কলহংসই যেন এর পাদভূষণ, অর্থাৎ নুপুর। আচ্ছা, উনি যখন নীলবর্ণ, ওনার অঙ্গবর্ণ যখন নীল, তাহলে চরণ দুটো নীল। নীল চরণে রূপার নুপুর কেমন মানাবে? যদি চরণ দুটো নীল হয়, তাহলে রূপার নুপুর নিশ্চয়ই ভালো লাগবে। শ্বেত হংসমালা যেন যমুনার চরণের আর পাদভূষণ, রূপার নুপুর। মূর্তিমতী যেন সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী যমুনা। চঞ্চল তরঙ্গরূপ বাহু প্রসারণ করে, আর তিনি করছেন কি? তরঙ্গ যেন তার বাহু, সেই ফুল্ল কমল নিয়ে আর শ্রীকৃষ্ণ চরণে উপহার দিচ্ছেন। শ্রীকৃষ্ণ চরণে উপহার দিচ্ছেন তরঙ্গরূপী বাহুতে কমল নিয়ে। এ কথা শ্রীমদ্ ভাগবতে গোপী গীতিতে গোপিকাগণই বলেছেন। গোবিন্দ বেণু বাজাচ্ছেন, যমুনার তীরে উচ্চ ভূমিতে কদম্ব তরুতলে অজস্র কদম্ব কানন। সেই যমুনার তীরবর্তী উচ্চ ভূমি ভাগে কদম্ব কাননে বনচারী তিনি বেণু বাদন করছেন। নদ্যস্তদা তদুপধার্য মুকুন্দ গীতম আবর্ত লক্ষ্মিত মনো ভব ভগ্ন বেগা আলিঙ্গন স্থগিত মূর্মি ভুজৈর মুরারে।
গৃহন্তি পাদযুগলং কমলোপহারা। যমুনা তো বইছিলেন, যেই গোবিন্দের বেণুধ্বনি কানে গেল সঙ্গে সঙ্গে আর নিচের দিকে বইছেন, উল্টো দিকে বইতে আরম্ভ করলেন। স্রোত উল্টো দিকে বইছে। যেমন হরিকথা কানে গেলেই মনের স্রোতটা উল্টো দিকে বইতে থাকে। হরিকথা কানে গেলেই মানুষের মনের স্রোত তো নিচের দিকে, এই দিকে বইছে, জগতের দিকে। যেই হরিকথা শুনতে বসবেন তেমনি মন আর ওই দিকে নিচের দিকে না গিয়ে আর উপরের দিকে বইতে থাকবে। তেমনি যমুনা যখনই কৃষ্ণের বংশীধ্বনি শুনলেন আর নিচের দিকে যাচ্ছেন না, উপর দিকে। হলো কি, জল ফুলে পেঁপে উঠল, ফুলে পেঁপে গেল জল। এখন কমলগুলো উৎপাটিত হয়ে গেল। জল যখন ফুলে পেঁপে উঠছে, চারিদিকে অজস্র কমল, নালগুলো উৎপাটিত হয়ে আর তরঙ্গে একত্রিত হতে লাগলো। চারিদিক থেকে কমলগুলো আর এক জায়গায় হয়ে গেছে। জল বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে একদম গোবিন্দের চরণ অবধি চলে গেল। যমুনার ইচ্ছা যে কমলগুলো গোবিন্দের চরণে দেব, চরণ দুটো ধোয়াবো, ধুইয়ে কমল দেব চরণে, একবার তাকে আলিঙ্গন করে আর নেমে যাব। জল বাড়ছে, গোবিন্দ চরণ ধৌত হয়ে গেল, তরঙ্গ। ওই যে কমলগুলো চরণের উপরে এসে গেল, আরো বাড়ছে। একটা তরঙ্গ যেন গোবিন্দের বক্ষ দেশকেই স্পর্শ করতে চাই, চলে গেলেন। নদ্যস্তদা তদুপধার্য মুকুন্দ গীতম। সখী, বৃন্দাবনের নদীর এত ভাগ্য, তারা নদী, আর আমরা গোপী হয়ে কৃষ্ণচরণ ধৌত করতে পারলাম না, তার চরণে পুষ্প অর্পণ করতে পারলাম না, তাকে একটু আলিঙ্গন করতে পারলাম না। নদীর এত ভাগ্য। গোপী না হয়ে বলো দেখি কি তপস্যা করলে বৃন্দাবনের নদী হওয়া যায়? মহাভাবের থেকে উত্থিত এই তীব্র পিপাসায় তারা বলছে, বলতো কি করলে হরিণী হওয়া যায়? বলতো কোন তপস্যা করলে বৃন্দাবনের পাখি হওয়া যায়? পাখি হব। বলতো কোন তপস্যা করলে ব্রজের সখা হওয়া যায়? নিজেদেরকে মনে করছেন আমরা একেবারেই হতভাগী, ব্রজে জন্মগ্রহণ করেও মানবী হয়েও গোবিন্দের সেবাধিকার পেলাম না, এরা পেল। বলতো কি করলে আকাশের মেঘ হওয়া যায়? সখী, মেঘ হতে চাইছো কেন? বললেন গোবিন্দ বেণু বাজাচ্ছেন মধ্যাহ্নকাল, জায়গাটা একটু রৌদ্রু, গোবিন্দ মল্লার রাগ আলাপ করছেন। সঙ্গে সঙ্গে মেঘগুলি এত হর্ষধ্বনি প্রকাশ করতে লাগলো। কোথায় ছিল মেঘ? মল্লার রাগ শোনা মাত্র মেঘগুলি এসে গেল আকাশে, গোবিন্দের উপরে। তারা বিদ্যুৎ রূপী চোখ মেলে দেখছে যে আমাদের সখা, কারণ সখারও অঙ্গকান্তি নীল আর আমাদের কেউ দেখতে নীল। সখার কষ্ট হচ্ছে, বিদ্যুৎ রূপী চোখে দেখলো। তাড়াতাড়ি সখার মস্তকে এসে আর ছত্র ধারণ করলো, নিজের দেহটাকেই ছত্রের আকারে ছড়িয়ে দিল, ছায়া হয়ে গেল। গোবিন্দ বেণু বাজাচ্ছে। মেঘ মনে করলো, বাহ, সখা গান করছে, আমি যদি একটু দোহার করতে, মন্দ মন্দ গর্জন করতে লাগলো। কেন মন্দ মন্দ গর্জন করছে? পাছে ওনার সঙ্গে তালে তো তালটা মিলতে হবে না, তা না হলে মহৎ অতিক্রম হয়ে যাবে। তাই মহৎ অতিক্রমণ শঙ্কিত চেতা
মন্দ মন্দ মনুগর্জতি মেঘ। রিমঝিম করে বৃষ্টি বর্ষা হচ্ছে, মনে হচ্ছে যেন মুক্তার দাম। ছত্রের চারদিকে মুক্তা থাকে, যেন মুক্তা বিন্দু, অথবা যেন পুষ্প বৃষ্টি করছে, রিমঝিম বৃষ্টি। সখী, যদি বৃন্দাবনে মেঘ হতে পারতাম, আরে মেঘ না হয়ে যদি বৃন্দাবনের ভূমি হয়ে জন্মাতাম, তাহলেও তো কিছু লাভ হতো। কেমন আকুতি! তাই যমুনা বাহু প্রসারণ করে, তরঙ্গরূপী বাহু প্রসারণ পূর্বক আর জলজাত কুসুম সমূহকে নিয়ে করছেন কি? শ্রীকৃষ্ণের আরাধনা। তিনি সততরতা। এখন সেই তীরবর্তী উচ্চভূমিতে সমস্ত শাখী শাখায় যে কুসুম বিকশিত হয়েছে, সেই কুসুমগুলো সব যমুনার জলে প্রতিবিম্বিত হয়েছে। মনে হচ্ছে যেন যমুনা নিজের বুকে আবার আরেকটা পুষ্পবনের সৃষ্টি করেছে। স্থলেও পুষ্পবন আর জলে তার প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব ছলে যমুনা যেন নিজের বুকে আরেকটা কুসুম কানন সৃষ্টি করেছে। আর স্থলে যা আছে যমুনার জলে সবকিছু প্রতিবিম্বিত হচ্ছে। স্বচ্ছ নীলমণির জল, অদ্ভুত সুষমা। এখন যখন ছবিটা পড়েছে না, যমুনার পারে একটা পুষ্প বৃক্ষ, সেই পুষ্প বৃক্ষে কি আছে? একটা পাখি বসে আছে। সেই পাখিগুলির ছবিও যমুনার জলে পড়েছে, প্রতিবিম্বটা। এখন যে মৎস্যগুলো বিহার করছিল না, মৎস্যগুলো ভাবলো এই তো খাদ্য, একে ধরবো। ধরতে গেছে, এখন ধরবে কি? ওটা তো প্রতিবিম্ব। এইভাবে মৎস্যগুলো সেই বৃক্ষে বসে আছে যে সমস্ত পক্ষী, তাদেরকে আহার মনে করে ধরতে গিয়ে আর বারবার বঞ্চিত হচ্ছে, কিছুই পাচ্ছে না। কারণ প্রতিবিম্ব তো ওটা সরে যাচ্ছে। রাত্রিবেলা যখন পূর্ণচন্দ্রের বিকাশ, উদয়, তখন যমুনার জলে যখন সেই চাঁদের ঝিকমিকি খেলা, তখন মনে হচ্ছে কেমন নীলের উপরে সাদা যখন খেলা করে, নীল বর্ণের উপরে শ্বেত বর্ণ যখন প্রতিবিম্বিত হয়, তখন সোনালি দেখায়, যেন বিগলিত সুবর্ণের ধারা যমুনার সেই নীল জলের উপরে। আর আকাশের তারাগুলো যখন যমুনার জলে প্রতিবিম্বিত হচ্ছে, তখন কেমন লাগছে? মনে হচ্ছে কেউ যেন যমুনার জলের উপরে রাশি রাশি খই ছড়িয়ে দিয়েছে। আকাশের তারাগুলো রাত্রিবেলা যখন যমুনার জলে দেখা যাচ্ছে, তখন মনে হচ্ছে নীল জলের উপরে কে খই ছড়িয়ে দিল এত। এইরকম সুষমা। এখন খাদ্য মনে করে জলজ প্রাণী ওদেরকে ধরতে যাচ্ছে। আরে আকাশের তারাকে খই মনে করে আর জলের উপরে ধরতে যাচ্ছে জলজ প্রাণীকুল। অদ্ভুত সুষমা। নব নব পুলিন, যমুনার মাঝখানে যে চড়াগুলো পুলিন, সেগুলো মনে হচ্ছে যেন কর্পূর চূর্ণ, কর্পূরকে কেউ চূর্ণ করে আর ছড়িয়ে রেখেছে। এত কোমল, এত সুরভিত। তার উপরেই তো গোবিন্দ বসেন, তার উপরে নাচ গান হতে থাকে কত। সেই পূর্ণিমার রাত্রিতে সেই যমুনার পুলিনের উপরে কত নাচ, কত গান, মধুর সেই লীলা। শ্রী শ্রী রাধা গোপীনাথ জীবন কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে রইল সান্দনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথা এইখানেই বিশ্রাম।